বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 18 নভেম্বর 2009 বুধবার। সংসদ কিংবা সংসদের বাইরে লাগাতার মিথ্যাচার চালিয়েই যাচ্ছেন মহাজোট সরকারের কর্তাব্যক্তিরা। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নির্লজ্জ মিথ্যাচার করলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি স্বপ্রণোদিত রুলের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মহাজোট শাসনামলে একটিও ক্রসফায়ারের ঘটনা হয়নি। আওয়ামী মহাজোটের এক সময়কার কট্টর এনকাউন্টার বিরোধী অবস্থান থেকে সরে এসে গত 10 মাসে শতাধিক ক্রসফায়ারের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জাহীন মিথ্যাচারে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির খবর ছেপেছে যুগান্তর, মানবজমিন, আমার দেশ, জয় দিন, নয়াদিগন্ত ও সমকাল। বিরোধী দলের কাউন্সিল বানচাল করার লক্ষ্য নিয়ে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যেখানেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, ঠিক সেখানেই কাগজে কলমে পাল্টা কর্মসূচি ঘোষণা করছে সরকারদলীয় লোকজন। সংঘাত এড়ানোর নাম করে স্থানীয় প্রশাসন অনেকটা বাধ্য হয়েই জারি করছে 144 ধারা। এমনই ঘটনার প্রেক্ষিতে ক্ষমতাসীনদের কূটকৌশলে কুমিল্লার দাউদকান্দি এবং বাগেরহাটের শরণখোলায় বিএনপির সম্মেলন বানচাল হওয়ার সংবাদ এসেছে bdnews24.com, ইত্তেফাক, সমকাল, আমাদের সময়, নয়াদিগন্ত ও প্রথম আলোতে। কোথাওই নিরাপদ নয় দেশের জনগণ, এমনকি থানার ভেতরেও না। মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশই এখন নিরাপত্তাহীনতার বড় কারণ। একটি সাপ্তাহিক পত্রিকার ক্রাইম রিপোর্টারকে রাজধানীর তেজগাঁও থানায় আটকে রেখে বেশ কয়েকজন লম্পট পুলিশ কর্মকর্তা সারারাত ধর্ষণ করার চাঞ্চল্যকর ঘটনায় খবর করেছে আমার দেশ, নয়াদিগন্ত ও জয় দিন। এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল খুলনা মেডিকেল কলেজে। এ যেন উদরপিণ্ডি বুধর ঘাড়ে। শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণ ছিল আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। অথচ আওয়ামীপন্থী প্রশাসন কেড়ে নিল সবগুলো ছাত্র সংগঠনের গণতান্ত্রিক অধিকার। বিস্ময়কর সংবাদটি ছেপেছে যুগান্তর, নয়াদিগন্ত, জয় দিন ও সমকাল। টেন্ডারবাজিকে উপলক্ষ করে রাজধানীর শিক্ষাভবন ও জয়পুরহাট সদরে সরকারদলীয় লোকজনদের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের খবর ছেপেছে প্রথম আলো, জয় দিন ও নয়াদিগন্ত। ঢাকার কামরাঙ্গীর চরে ক্ষমতাসীন ক্যাডাররা চাঁদার দাবিতে একটি সড়কের মেরামত কাজ বন্ধ করে দেয়ায় সাধারণ জনগণের দুর্ভোগের খবর, এবং কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির যুগ্ম আহ্বায়ককে গুলি করার সংবাদ ছেপেছে সমকাল ও জয় দিন। সরকার সমর্থক ছাত্রলীগের বোমাবাজির ঘটনায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ হয়ে যাওয়ার খবর এসেছে আমার দেশ ও প্রথম আলোতে। দেশব্যাপী তীব্র বিদ্যুৎ সংকটের খবর এবং ফেনী জেলা কারাগারে বেপরোয়া মাদক ব্যবসায় প্রতিবেদন ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক মিশনগুলোতে কূটনৈতিক ও বাণিজ্যিক ব্যর্থতায় প্রতিবেদন এবং বাংলাদেশে টিফা ও ট্রানজিটের নামে ভারত ও মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনে বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর উদ্বেগের খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে মাঠ পর্যায়ে সারের ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণের খবর এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফ কার্ড বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির সংবাদ এসেছে প্রথম আলো ও সমকালে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুর্নীতিতে ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন করেছে যুগান্তর পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।